সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? সবাই ভালো? হ্যাঁ, করোনাকালীন মুহূর্তে সব সময় ভালো থাকা ভালো, কারণ একটু করে সর্দি জ্বর কাশি হলে এখন আমাদের সবার মধ্যে আতঙ্ক। এই বুঝি আমাদের মধ্যে কি আসলো? করোনা আসলো। তা আমরা সবাই ঘরে থাকবো, বাবা মার কথা শুনবো, আর ছাত্রছাত্রীরা আমরা সবাই এমনভাবে আমাদের শারীরিক চর্চাটা করব, শরীর চর্চা করব, ব্যায়াম করব, যাতে আমাদেরকে কোনো রোগ কী করতে না পারে, আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে। তো আজকে তোমাদের পড়া হচ্ছে নবম দশম শ্রেণী, দুইটারই পড়া একই। আমাদের সিন কম্প্রিহেনশন একটা থাকবে, সিন কম্প্রিহেনশনের মধ্যে আজকে একেবারে একটা গুরুত্বপূর্ণ আর আমাদের জানার একটা পড়া হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আজকে আমি তোমাদেরকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা সম্পর্কে কিছু বলবো। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কোত্থেকে আমরা দিনটা পাইলাম, কেমন? আগে আমি একবার পড়ে ফেলি, তারপরে ইতিহাসটা বলবো। কেমন? ইতিহাস বলতে এটা 1952 সালে এই ভাষা আন্দোলনটা একদিন আসে নাই। আমরা যে আজকে এত ভালো একটা ভাষা বলতে পারতেছি, এত বৈজ্ঞানিক একটা সমৃদ্ধ ভাষা বলতে পারতেছি, পৃথিবীতে যদি কয়েকটা ভাষা হিসাব করা হয় তাহলে এই ভাষাটা কয়েকটার মধ্যে কি থাকবে? অন্যতম থাকবে। কয়েকটা বলতে আমরা যদি 500টা ভাষা বলি, 500টার মধ্যে আমাদের ইংরেজি ভাষা সম্ভবত এখন, বাংলা ভাষাটা এখন সম্ভবত সপ্তম ভাষা হিসেবে পরিগণিত, সপ্তম বিশ্বের। আর সারা পৃথিবী আজকে যে কি পাইছে, আজকে যে সারা পৃথিবী একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাইছে, সেগুলি আমাদের জন্য। আমরা শহীদ হয়েছিলাম কখন? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। তদানীন্তন শাসক গোষ্ঠী আমাদেরকে চাইছিল উর্দু ভাষাটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। যেহেতু সম্পূর্ণ একটা নতুন ভাষা, এটা আমাদের মায়ের ভাষা নয়, আমরা এই ভাষা রপ্ত করতে পারবো না। তো যেহেতু আমরা ভাষাই পারি না, আমাদের চাকরি বাকরি থেকে বঞ্চিত করে রাখার জন্য তারা আমাদেরকে কি দিয়েছিল? একটা শর্ত দিয়েছিল যে উর্দু শ্যাল বি দি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ, কিন্তু সেটা মানি নাই আমরা। কেমন? আমাদের পূর্বসূরীরা, আমাদের অ্যানসেস্টররা সেটা মানে নাই। না মানার ফলশ্রুতিতে একটা কি হয়? বিবাদ, সংঘর্ষ। সেই সংঘর্ষের মধ্যে আমরা অনেক ভাইকে হারিয়েছি। তাদের স্বীকৃতি স্বরূপ আমরা আজকের এই দিনটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে একবার পড়ি, আমরা সবাই একটু ধরো। 21st February is a memorable day in our national history. 21st February, 21st February, 21st February is a memorable day. Memorable, memory শব্দটা থেকে memorable, memory থেকে memorable, adjective এই শব্দটা adjective, স্মরণীয় দিন। 21st February is a memorable day in our national history. We observe the day. We observe the day. আমরা এই দিনটা পালন করি, আমরা এই দিনটাকে উদযাপন করি এভরি ইয়ার, প্রতি বছর, অ্যাজ হিসেবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিছু বছর হলো, সম্ভবত 1999 থেকে আমরা এই দিনটাকে একেবারে আন্তর্জাতিক পরিমণ্ডলে সবাই, আমরা সবাই, সব দেশের মানুষ, তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই ভাষার উপলক্ষে, এই দিবস উপলক্ষে তারা তাদের ভাষাকে নতুন করে চিনতে কি পায়? সাহস পায়। তারা হয়তো এতদিন হারিয়ে যেত যদি আন্তর্জাতিকভাবে দেশের ভাষাটাকে না হয়তো স্বীকৃতি লাভ না করতো, আমাদের ভাষাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে, তাহলে হয়তো ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা ছিল তাদের অনেকগুলো ভাষা হয়তো ইতিমধ্যে হারিয়ে যেত। আবার বলতেছি, দিট ইজ এ ন্যাশনাল হলিডে, এই দিনটা জাতীয় ছুটির দিন। আসতেছি আবার 21st February, 21শে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয় ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মেমোরেবল ডে। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই দিনটাকে আমরা প্রতি বছর আন্তর্জাতিকভাবে পালন করে থাকি। ইট ইজ আওয়ার ন্যাশনাল হলিডে, এই দিনটি আমাদের বর্তমানে জাতীয় দিন একটা। এই দিন সব অফিস আদালত কি থাকে? বন্ধ থাকে, শহীদদের স্মরণে। On this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. কি বলতেছে? এই দিনে আমরা সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই দিনটা হচ্ছে সেই দিন, যেই দিন 1952 সালে
ঢাকার রাজপথে শহীদেরা আত্মত্যাগ করেছিল, নিজেদের জীবন উৎসর্গ করেছিল কি জন্য? আমাদের এই ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য। অন দিস ডে উই পে ট্রিবিউট, আমরা সম্মান প্রদর্শন করি। পে ট্রিবিউট, ট্রিবিউট সম্মান, নাও আমরা কি করি? সম্মান প্রদর্শন করি কাদেরকে? সেই সমস্ত শহীদদেরকে যারা 1952 সালে আমাদের এই ভাষাটাকে রক্ষা করতে গিয়ে অকাতরে নিজের তাজা খুন ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে। অন দিস ডে, এই দিনে উই পে ট্রিবিউট, আমরা সম্মান প্রদর্শন করি টু দি মার্টায়ার্স, শহীদদের প্রতি, হু, যারা লেট ডাউন দেয়ার লাইফ, লেট ডাউন জবাই হয়েছিল, যারা যারা নিজেদেরকে আত্মাহুতি দিয়েছিল, যারা নিজের জীবনকে উৎসর্গকৃত করেছিল বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য। কত সালে? 1952 সালে। দি স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের এই অধিকারটা ভাষা আন্দোলন নামে স্বীকৃত। দি স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট, আমাদের ভাষার অধিকার। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমার একটা দেশে, আমার একটা সার্বভৌমত্বের জন্য আমার একটা ভাষা প্রয়োজন। এই ভাষাটা পর্যন্ত তারা আমাদের থেকে কেড়ে নিয়েছিল, সেটা আমি পুনরায় উদ্ধার করতে পেরেছি কার মারফতে? আমাদের শহীদ ভাইদের মারফতে। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এই জন্য তাদেরকে আমরা সম্মান দেখাই। The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. দেখো, এই 1952 সালে যে ভাষা আন্দোলনটা, সেটা একদিনে দানা বেঁধে উঠে নাই। আমরা একদিনে সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে নাই। 1948 সালে একটা ওপেন মিটিংয়ে তদানীন্তন পাকিস্তানের শাসক জিন্নাহ কি করেছিলেন? ঘোষণা করেছিলেন যে এত কিছু বুঝি না বাপু, শুধুমাত্র উর্দুটাই কি থাকবে? রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। আবার দেখো, দি সিড অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দি সিড অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ রোপণ করা হয়েছিল 21 মার্চ 1948 সালে, হুয়েন, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, দি গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার, ঘোষণা করেছিল একটি পাবলিক মিটিংয়ে, ওপেন মিটিংয়ে ইন ঢাকা দে উর্দু উড বি দি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুটা কেবলমাত্র পাকিস্তানের কি হবে? রাষ্ট্রভাষা হবে। তখনই এই বীজটা বপন করা হয়। দি ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট, প্রতিবাদের একটা ঝড় তুলেছিল ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দি কান্ট্রি, ইস্টার্ন পার্ট অফ দি কান্ট্রি, পূর্ব পাকিস্তানে, আমাদের এই বাংলাদেশে। দি ডিক্লারেশন রেইজড, উঠিয়েছিল একটা ঝড়, উঠেছিল প্রতিবাদের ঝড়, প্রতিবাদ মুখরিত হয়েছিলাম আমরা সবাই। দি প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, এটা কি হয়? এটা নন স্টপ, এটা কখনো থামাথামি হয় নাই, এই প্রতিবাদটা চলতেই ছিল। দি প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদার্ড মোমেন্টাম, দিনে দিনে তার দানা শক্তি বাড়তে থাকে, দিনে দিনে তার আন্দোলনের গতিটা চাঙ্গা হয়, ডে বাই ডে। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট, একটা শক্তিশালী আন্দোলনে পরিণত হয়েছিল। মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স, তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল 1952। দি গভর্নর আউটলড, নিষিদ্ধ করা, অল সোর্স অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট, সকল প্রকারের জনসমক্ষে মিটিং এমন তারা নিষিদ্ধ করে দিয়েছিল। ভাষা আন্দোলনের বীজটা তখনই সূচিত হয়েছিল, আমি আবার বলতেছি, ভাষা আন্দোলনের বীজটা তখনই সূচিত হয়েছিল। কখন? যখন বপন করা হয়, তখন হচ্ছে যে কি, পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে একটা ওপেন মিটিংয়ে ঘোষণা দেন যে কেবলমাত্র উর্দু, একমাত্র উর্দুটাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সবার, আমরা পূর্ব পাকিস্তানের কি ছিলাম? বাংলাদেশি ছিলাম। আমরা ঘোষণাটি মেনে নিতে পারি নাই। ঘোষণাটি দেশের পূর্ব অংশে প্রতিবাদের ঝড় তুলেছিল। প্রতিবাদ দিন দিন গতিশক্তি সঞ্চয় করে সেটি একটা আন্দোলনের অবিরাম গতিতে চলতে থাকে এবং আন্দোলনের রূপ নেয়। সরকার এটি বন্ধ করার জন্য সকল ধরনের জনসভা, মিটিং, মিছিল সবগুলো কি করে? নিষিদ্ধ করে। বুঝতে পারছি? দি স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, দি স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিফাইড দি ল,
এটাকে কি করলো, ডিফাই করলো, অমান্য করলো, ডিফাইড দিল এন্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট, শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে, মৌন মিছিলের মাধ্যমে। কেমন, শুধুমাত্র বুকে 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 আমরা লিফলেট দিয়েছিলাম যে রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দুকে কি করো মানে না, আমাদের দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এভাবে যখন তারা কি করলো, মিছিল করলো, একেবারে সহিংস ছাড়া অহিংস মিছিল, অহিংস, কাউকে উস্কানি ছাড়া কোনো যখন মিটিং করলো, দি স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড ল, আইন অমান্য করলো, brought out a peaceful protest procession on 21st February 1952. When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Shofir and Jabbar. যখন মিছিলটা আস্তে আস্তে ঢাকা মেডিকেলের সামনে বরাবর গেল, তখন কি পুলিশ অপোজিট দিক থেকে, ভিতরের দিক থেকে পুলিশ চোরাগুপ্তাভাবে কি করলো, তাদেরকে ফায়ার করলো এবং রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম আর নাম না জানানোকে শহীদ হলো। As a result, there were mass protests all over the country. মিছিলের গুলির খবর শুনে সারা বাংলাদেশে কি করলো, প্রতিবাদের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠলো। As a result, there were mass protests. গণ অভ্যুত্থানের সূচনা হলো, গণ আন্দোলনের সূচনা হলো all over the country, সারা বিশ্বে, সারা দেশে। And the government had to declare বাংলা as a state language. বাংলাকে কি করতে বাধ্য হয়, বাংলাকে আমাদের পক্ষে দাবি হিসেবে মেনে নিতে। This kindled the speaking sparks of independent movement of Bangladesh. এর থেকে সূচনা হয় কি, আমাদের স্বাধীনতার, স্বাধিকারের আন্দোলন। বুঝাতে পারছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইন অস্বীকার করে, তারা কি করলো, সমস্ত মিটিং মিছিল, বাংলার সপক্ষে সমস্ত মিটিং মিছিল বন্ধ করে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইন অমান্য করলো, অস্বীকার করলো এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল তারা বের করে। এবং মিছিলটি যখন ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছায়, তখন পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় এবং সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর নামে আর অনেকে শহীদ হয়। দেশব্যাপী গণপ্রতিবাদ গড়ে ওঠে, সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে কি করে, প্রজ্বলিত করেছে। আমি আবার একবার বলে দিই, তাহলে শব্দগুলো, অর্থগুলো দেখো। মেমোরেবল শব্দের অর্থটা হচ্ছে স্মরণীয়, মেমোরেবল আনফরগেটেবল, আনফরগেটেবল, রিমার্কেবল। কেমন, বিপরীত শব্দটি কি হবে, অর্ডিনারি, আনরিমার্কেবল, রিমার্কেবল, মেমোরেবল সেটা হচ্ছে কি, অসামান্য, মনে রাখার মতো, উল্লেখযোগ্য। আর বিপরীত শব্দ হচ্ছে কি, অর্ডিনারি। কেমন, আনরিমার্কেবল। 2 নম্বর অবজার্ভ, অবজার্ভ হচ্ছে পালন করা, উদযাপন করা, নোটিস করা, কেমন, সেলিব্রেট করা, কমেমোরেট করা। বিপরীত শব্দ হচ্ছে ডিসরেসপেক্ট, রেসপেক্টফুল, ডিসরেসপেক্ট। ট্রিবিউট সম্মান, কেমন, অনার, রেসপেক্ট, হোমেজ, কেমন, এটা কি হবে, বিদ্বেষ, কন্টেম্পট, কেমন, কন্টেম্পট অথবা ডিসরেসপেক্ট। মার্টার তো শহীদ, a person who suffers very much or is killed because of the religion or political belief. আমি আমার মতের আদর্শের জন্য জীবন দান করতে পারি, সেটা হচ্ছে মার্টার। কেমন, যারা যুদ্ধে জীবন দান করেছেন তাদেরকে কি বলা হচ্ছে, শহীদ বলা হচ্ছে। ধর্মের জন্য, মুহাম্মদের সাথে ধর্মের জন্য যারা যুদ্ধ করে জীবন দান করেছিল তাদেরকে কি বলা হচ্ছে, শহীদ বলা হচ্ছে। এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা। এস্টাবলিশ শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, টু মেক স্টেবল বেস, স্টেবল বেস। কেমন, ইন্টিমেট, একটা ফর্ম, একটা কনস্ট্রাক্ট অথবা কনস্ট্রাকশন। পাবলিক অত সর্বসাধারণ। ডিক্লেয়ার, ঘোষণা করা, প্রোটেস্ট, প্রতিবাদ করা, অবজেকশন, কেমন, কমপ্লেইন্ট। বিপরীত শব্দ হচ্ছে সাপোর্ট করা, প্রোটেস্ট করা, সাপোর্ট করা। মোমেন্টাম, গতিশক্তি, চালিকা শক্তি, মোমেন্টাম। ভাইটালিটি, কেমন, ভাইটালিটি, বানানটা দেখেন, ভিআই টিআই এল টি এ, ভিআই টি এ এল আই টি ওয়াই, ভাইটালিটি। কেমন, ক্লাইম্যাক্স, চরম অবস্থা, হাইট, পিক, কেমন, একদম ট্রাফ। আউটলো শব্দের অর্থ নিষিদ্ধ করা, টু মেক সামথিং ইলিগ্যাল, ব্যান করা, প্রহিবিট করা, প্রবিট করা, ফরবিট করা। কেমন, বিপরীত শব্দ হচ্ছে পারমিট। ডিফাই, অগ্রাহ্য করা, ডিফাই, অগ্রাহ্য করা, আইনকে অমান্য করা। ডিফাই, রিফিউজ টু ওবে, কেমন, ডিজওবে, ডিজওবে, রেজিস্ট, ডিসরিগার্ড। বিপরীত শব্দটা হচ্ছে ওবে করা, মান্য করা। পিসফুল, শান্তিপূর্ণ, পিসফুল, টু মেক সামথিং, টু মেক সামথিং
পিসফুল, টু মেক কি হবে, নট ইনভলভিং এ ওয়ার, ভায়োলেন্স অথবা আর্গুমেন্ট। কেমন, ইন ভায়োলেন্ট, কোয়াইট, বিপরীত শব্দটা হচ্ছে কি ভায়োলেন্ট। পিসফুল বিপরীত শব্দ ভায়োলেন্ট, মনে রাখবেন। প্রসেশন, মিছিল, প্রসেশন করা, কেমন, মার্চ, প্যারেড, কেমন, কি হবে, রিট্রিট। ক্যান্ডেল শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত করা, আলো জ্বালানো। এনকারেজ করা, স্টিমুলেট করা, প্রমোট, কেমন। ইন্ডিপেন্ডেন্স অর্থ বুঝি স্বাধীনতা, কেমন, ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ কি পেলাম, স্বাধীনতা। ঠিক আছে, তাহলে আমাদের পরের পড়াটা কি হবে বলেন তো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বাড়ির কাজ, হ্যাঁ দেখাচ্ছি, ওইগুলো আবার শিখে আসতে বলছি। হ্যালো, ঠিক আছে, এখন তাহলে আমরা আবার কি শিখবো দেখো তো। বিপরীত শব্দগুলো একটু দেখি, কেমন, বিপরীত শব্দগুলো দেখছিলাম আমরা। তাহলে এখন কতগুলো প্রশ্ন উত্তর দিই, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের শিখে আসতে হবে, কেমন। দেখি লিখো, হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান, প্রশ্ন উত্তরগুলো লিখো তাহলে। কেমন, কোয়েশ্চেন আনসার গুলো দেখেন। হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান, বুঝছে। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার প্রশ্নটা লিখো। ঠিক আছে, তাহলে দেখো তো প্রশ্নগুলো দেখো তো। হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান বলতে আমরা কাকে বুঝি। হোয়াই ডিড দি মার্টায়ার স্যাক্রিফাইস देयर লাইভস ইন 1972, হোয়াই ডিড দি মার্টায়ার স্যাক্রিফাইস देयर লাইভস ইন 1972, হোয়াই ডিড দ্য পুলিশ কিল সালাম রফিক বরকত, হাউ ইজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু ইন্ডিপেন্ডেন্স ওয়ার, ভাষা আন্দোলনের সাথে স্বাধীনতা যুদ্ধের কি সম্পর্ক। হোয়াই ডিড দ্য পাকিস্তান গভর্নমেন্ট আউটল অল মিটিংস, সকল প্রকারের মিটিং মিছিল কেন তারা নিষিদ্ধ করেছিল। তাহলে ঠিক আছে, আমরা তাহলে ইন্ডিপেন্ডেন্স ওয়ারের সাথে কিসের একটা মিল পাই, আমরা ভাষা আন্দোলনের একটা মিল পাই। মানেটা কি, ভাষা আন্দোলনে যখন আমরা সফল হলাম তখন আমাদের মধ্যে কি, আমাদের মধ্যে উৎসাহটা জেগে উঠলো, আমাদের মধ্যে উদ্দীপনাটা জেগে উঠলো, আমাদের মধ্যে একটা স্পিরিট কাজ করলো যে না, আমরা যেহেতু আমাদের একটা দাবি আদায় করতে পেরেছি, আমরা তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধ, যেটা সবচেয়ে বড় আমাদের অংশীদারিত্বটা, আমরা অবশ্যই তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো, আমরা আমাদের দ্বারা শাসিত হতে পারবো। পরাশক্তি আমাদেরকে আর কি করতে পারবে না, শাসন করতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই এই 5টা প্রশ্ন ভালো করে শিখে আসবা, আর এটা একেবারে মুখস্থ।
শব্দের অর্থগুলো মুখস্থ করবা, যেহেতু যত বেশি আমাদের ওয়ার্ড স্টক হবে তত বেশি আমরা কি পারবো, ইচ্ছা মতো পরীক্ষায় কমন না আসলে আমরা লিখতে পারবো। যেমন আমরা হারবো না, হারবো করোনাকে আমরা হারাই দিব না, কদিন পর আবার স্কুল খুলে দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।